কিছু জানে না। এদিকে শোনো, তুই কখন যাবো না, নিয়ে যাবো। আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম তুমি চিন্তা করো, অভিনয় করছো না আমার সঙ্গে? হ্যাঁ, লজ্জা মান সম্মান কিছু আছে তোমার? তুমি এই সমাজে না এখানে এসছো চাষ করতে, ছেলে মেয়ে সব রেখে এসছো। হ্যাঁ, তোমার চাষ কোথায়? তুমি বাড়ি যাবো না, এখানে থাকো। ওই ভাগ্নে মাঝে মাঝে আসছে খোঁজ খবর নেওয়ার জন্য। আমি কদিন আটকে রেখেছিলাম যে তুমি যেও না। হ্যাঁ, যাবে না, আর কদিন থাকবে? হ্যাঁ, ভাগ্নে তো আমার 2-3 মাস আমার উপরে বসে আছে। হ্যাঁ, না আমি বলছি শোনো, এখন ওই ছেলে মেয়ের খাবারের ব্যবস্থা তো ভাগ্নে জোগাড় করে দিচ্ছে, তুমি এখানে থাকো। আমি তো আসলে শুধু তুমি কি করছো দেখতে। এখন তুমি না গেলে অসুবিধা নেই। তোমার যাওয়ার দরকার নেই, আমি সামনে যাবো। ভাগ্নে আছো, ছেলে মেয়ে খাবে, ঠাকুর আমার কথা মন দিয়ে শোনো। তুমি দেবের দেব মহাদেব, তুমি এই বিশ্ব ভ্রমণের বড় বৈষ্ণব। তো তোমাকে আমরা এত ভক্তি করি, শ্রদ্ধা করি। আজ কত শত ভক্ত তোমার জন্য কাঁদছে, কষ্ট করছে। তুমি সবই জানো, আসলে তোমার একটা বড় পূজার দিন। তবু আমাকে তোমার জন্য আসতে হলো এই বন্ধুকে নিয়ে যাওয়ার জন্য। চলো ঠাকুর, আজ পূজা। তোমার এতগুলো সন্তান সবাই কষ্ট পাচ্ছে, বসে বসে তোমার অপেক্ষায় বসে আছে। তুমি চলো আমার সঙ্গে ঠাকুর, চলো আমার সঙ্গে। শঙ্খ বাজা